হ্যাকফোর্স বিডি থেকে আমরা এথিক্যাল হ্যাকারদের ফাউন্ডেশনাল বেসিক স্ট্রংভাবে গড়ে তোলার জন্য একটা হ্যাকার্স এবিসি কোর্স ডিজাইন করেছিলাম। অ্যান্ড এই কোর্সে আমাদের ফুল সিলেবাসটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এর মধ্যে ইতিমধ্যে ব্যাশ স্ক্রিপ্টিং পর্যন্ত চ্যাপ্টার আমাদের ইউটিউবে অ্যাভেলেবল করা হয়েছে। পরবর্তী লেসনগুলোকে আমরা আমাদের কোর্স পারচেজিংয়ের ক্ষেত্রে প্রাইভেট রাখতে চাচ্ছি, বাট বেসিক কিছু পার্ট আমরা ইউটিউবে দেওয়ার ট্রাই করব, বাট মেবি ইট উইল টেক সাম টাইম টু আপলোড দ্য ম্যাটেরিয়ালস ইন ইউটিউব। আর আপনি যদি সকল কোর্স ম্যাটেরিয়ালগুলোকে অ্যাট এ টাইম অ্যাক্সেস করতে চান, দেন ইউ ক্যান কনসিডার টু পারচেজ আওয়ার হ্যাকার্স এবিসি কোর্স। তো এই ভিডিওতে আমরা আমাদের অনেক পরের একটা লেসন, সেটা হচ্ছে বেসিক্স অফ ওয়েব অ্যাপ্লিকেশন। এই চ্যাপ্টারের আমাদের যে এইচটিটিপি হেডার নামের একটা লেসন আছে, সেই লেসনের একটা অংশকে আমরা এখানে দেখানোর ট্রাই করব। সেটা হবে আমাদের এইচটিটিপি হেডারের কুকি নিয়ে। সো কুকি বা সেশন টোকেন, এই হেডার সম্পর্কে একটা কিছু ডিটেল ইনফরমেশন আমরা ইন ডিটেল জানার ট্রাই করব। সো দিস ইজ জাস্ট আ স্যাম্পল ক্লাস। আপনারা যদি ফুল কোর্সটাকে অ্যাক্সেস করতে চান, দেন ইউ হ্যাভ টু purchase the course from Hackers ABC. The full syllabus will be given to you, and সেই সাথে আপনি কোর্স ম্যাটেরিয়াল অ্যাক্সেস তো পাবেন, দেন একটা প্রিমিয়াম সাপোর্ট গ্রুপে অ্যাক্সেস পাবেন। অ্যান্ড এই বিষয়গুলো সম্পর্কে আমরা আমাদের কোর্সের এই ভিডিওটির একদম লাস্টের দিকে বলেছি। দেন স্টাডি ম্যাটেরিয়াল অ্যাক্সেস তো পাবেন, দেন পার্সোনালাইজ গাইডলাইনের জন্য আমাদেরকে আপনারা কোশ্চেনও করতে পারবেন। অ্যান্ড টু গেট দ্য কমপ্লিট লেসনস অ্যান্ড অল অফ দিস অ্যাক্সেসেস, ইউ হ্যাভ টু জাস্ট প্রোভাইড অনলি 1790 টাকা. That is less than 2000 টাকা. So I hope you are ready to support us by purchasing our Hackers ABC course to help us continue. And yes, there is also an option. আপনি যদি আমাদের Hackers ABC কোর্সের এই প্ল্যাটফর্ম হ্যাকফোর্স বিডি প্ল্যাটফর্মকে আপনি সাপোর্ট দিতে চান, হেল্প করতে চান, you can purchase a course and you can just write that you want to donate it. Then it will be a support to us. Then we'll also try to provide that course to some other people who wants to learn, and maybe you can gift someone a lesson through Hackforce BD. So that's it. So now let's jump into the lesson and let's look at what we are teaching. আমরা হ্যাকার্স এবিসিতে অ্যাকচুয়ালি কিভাবে ইন ডেপথ শেখানো ট্রাই করতেছি এইচ অ্যান্ড এভরি টপিক। Let's see a sample, and I hope you'll be encouraged to purchase our Hackers ABC course and let help our platform to continue making in detail lessons in Bengali. স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু আমাদের লেসনে ডিপ থেকে আরও ডিপের মধ্যে যাচ্ছি, রাইট? এখন আমরা আরেকটা হেডার সম্পর্কে শিখবো। লাস্ট লেসনে আমরা অনেকগুলো হেডার সম্পর্কে শিখেছিলাম। এখন একটা স্পেশাল টাইপের হেডার সম্পর্কে শিখবো, সেটা হচ্ছে এইচটিটিপি কুকি অ্যান্ড সেশন ম্যানেজমেন্ট টাইপের একটা হেডার আছে। অ্যান্ড এটা সিকিউরিটি রিলেটেড একটা হেডার। লেটস গেট ইনসাইড ইট। সো হোয়াই কুকিজ ম্যাটার ইন ওয়েব সিকিউরিটি? Cookies are one of the most important security component in web application, used primarily for authentication, session tracking and user state management. কথাগুলো অনেকটা ডিফিকাল্ট মনে হইলেও লেটস মেক ইট সুপার সিম্পল অ্যান্ড ইজি। ওকে, লেটস সে এটা হচ্ছে একটা ক্লায়েন্ট অ্যান্ড এটা হচ্ছে একটা ওয়েবসাইট। ধরা যাক এটা হচ্ছে কোনো একটা অনলাইন শপ বা ই কমার্সের কোনো একটা ওয়েবসাইট, লেটস সে দারাজের মতো, ঠিক আছে? আচ্ছা, তো সেখানে আমি যখন ফার্স্ট ব্রাউজ করতে যাই, তখন দারাজ আমাকে কি বলে? লগ ইন করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে আমি একটা ইউজার নেম আর পাসওয়ার্ড বা এরকম কিছু একটা ইনফরমেশান দিয়ে আমি একটা অ্যাকাউন্ট খুলতে হয়। খোলার পরে আমি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, রাইট? লগ ইন করার পরে তখন দারাজ আবার দেখে যে ঠিক আছে আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ঠিক আছে কিনা। তার পিছনে ডেটাবেস আছে, সেই ডেটাবেস থেকে দেখে যে ইউজার নেম পাসওয়ার্ড ঠিক থাকলে তখন সে আমাকে, হ্যাঁ ঠিক আছে, এবার সে আমাকে দারাজের হোম পেজটা আমাকে শো করে। আচ্ছা, হোম পেজ শো করে, ঠিক আছে, ভালো কথা। এরপরে আমি কি করি? আমি আবার দারাজে কোনো একটা প্রোডাক্ট, লেটস সে আমি কার্টের মধ্যে ওই প্রোডাক্টের ২ পিস যোগ করলাম। ২ পিস লেটস সে মানে দারাজের মধ্যে ধরা যাক যে আমাদের হ্যাকার্স এবিসি কোর্স সেল হচ্ছে। সেটার ভিতরে আমরা মানে সেল তো অ্যাকচুয়ালি না, জাস্ট ইটস ইন দারাজ, লেটস সে। সো দারাজের ভিতরেও আমাদের হ্যাকার্স এবিসি কোর্স আছে, সে ২টা কোর্স কিনলো আরকি। ২টা কেন কিনলো? সে নিজে একটা করবে আর আরেকটা আরেকজনকে ডোনেট করার জন্য কিনলো। আচ্ছা, তো কেনার পরে ২টা বাটনে ক্লিক করছে, করে তার কার্টে অ্যাড করছে। আচ্ছা,
অ্যান্ড কার্টে অ্যাড করা মানে কি, একটা রিকোয়েস্ট যাবে অবভিয়াসলি ওয়েব সার্ভারের কাছে যে হ্যাঁ অমুক ইউজার কার্টে 2টা অ্যাড করছে। এখন এটা যে আমি, মানে ওই যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আমার তো আছে, এখন এটা যে আমি অ্যাড করলাম তার মানে সেটা আমি কিভাবে আবার ডেটার মধ্যে পাঠাবো? তাইলে কি আমাকে আবার এই যখন আমি কার্টে যোগ করব তখন কি আমাকে আবার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে পাঠাইতে হবে? তখন সার্ভার বুঝবে ও আচ্ছা ঠিক আছে অমুক ইউজার আর অমুক পাসওয়ার্ড ঠিক আছে, তার মানে অমুক ইউজার তার কার্টের মধ্যে 2টা যোগ করছে, এরকম হবে? তাহলে তো আমাকে প্রত্যেকবার রিকোয়েস্ট পাঠানোর সময় একবার একবার করে পাসওয়ার্ড পাঠাইতে পাঠাইতে হবে। এটা কি ফিজিবল? নট ফিজিবল। তো এই প্রত্যেকবার ইউজার অ্যান্ড পাসওয়ার্ড না পাঠানোর জন্য একটা সলিউশন বের করা হয়েছে, সেটাই হচ্ছে কুকি। আচ্ছা, কুকির মধ্যে অ্যাকচুয়ালি কী করা হয়, ফার্স্ট টাইম আমি যখন আমার ইউজার অ্যান্ড পাসওয়ার্ড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি তখন সার্ভার একটা কাজ করে, সে তার এখানে একটা লিস্ট আছে, ঠিক আছে, লিস্টের মধ্যে সে লিখে রাখে যে ঠিক আছে অমুক যে ইউজার আছে, লেটস সে ইউ1, ঠিক আছে, ইউ ওয়ানের পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি। তো সেখানে লেখা রাখে যে ইউ1কে আমি একটা টোকেন দিলাম, অ্যান্ড টোকেনটা হচ্ছে এই এক্স ওয়াই জেড এ, বিশাল বড় একটা টোকেন আর কি, মানে বিশাল বড় একটা স্ট্রিং, ঠিক আছে, আমরা দেখবো একটা এক্সাম্পল। তো এরকম একটা টোকেন লিখে রাখে সে, এটা সেভ করে রাখে যে এই টোকেন মানে হচ্ছে ইউ1 নামের ইউজার, করে সেই এই জাস্ট টোকেনটা সে আমাকে ফেরত দেয়। আচ্ছা, তারপরে আমার কাছে এই টোকেন বা ওইটা থাকলো। এরপরে আমি কি করি, আমি যখন এরপরে পরের রিকোয়েস্ট পাঠাবো, লেটস সে 2টা প্রোডাক্ট, আমি 2টা হ্যাকফোর্স বিডির হ্যাকার্স এবিসি কোর্স আমি পারচেস করব। বিকজ কেন 2টা পারচেস করলাম, বিকজ ইটস সো ইন ডেপথ অ্যান্ড সো স্ট্রাকচার্ড কোর্স যে আই জাস্ট ফল ইন লাভ উইথ হ্যাকার্স এবিসি, অ্যান্ড আমি জাস্ট কোর্সটা করার জন্য কনভিন্স হয়ে গেলাম। অ্যান্ড ইভেন শুধু তাই না, আমি এটাও চাইলাম যে এই কোর্সটা যেহেতু এতটাই মানে ইটস সো প্রেশাস একটা কোর্স, তারা এতটা স্মল একটা অ্যামাউন্ট অফ ভ্যালু নিচ্ছে, ইটস কাইন্ড অফ জাস্ট সাপোর্টিং দেম। সো সে ভাবলো যে ঠিক আছে আমি তাহলে এই কোর্সটা 2টা কিনে একটা আরেকজনকে ডোনেট করি যাতে সেও শিখতে পারে। তো ভালো একটা লেসন আরেকজন টাকার মানে আরেকজন যাতে শিখতে পারে, এই জন্য আমি তাকে ওইটা ডোনেট করলাম, ওই 2 পিস কিনে ফেললাম আর কি। ইউ ক্যান অলসো ডু ইট, ইউ ক্যান বাই দ্য হ্যাকার্স এবিসি কোর্স অ্যান্ড ইউ ক্যান ডোনেট ইট অ্যান্ড উইল অ্যানাউন্স দ্য ডোনেশন যে হ্যাঁ অমুকজন এই কোর্সটা 2 পিস ডোনেশন করেছে, সো হু ওয়ান্টস টু টেক ইট, দেন মেবি সুইটেবল 2-1জন থাকলে আমরা তাকে এটা ডোনেট করার চেষ্টা করবো, সো দ্যাট দে ক্যান অলসো লার্ন অ্যান্ড হ্যাকফোর্স বিডি অলসো গেট সাম সাপোর্ট। অ্যাকচুয়ালি আমাদের এই কোর্সটা 1790 টাকার ভ্যালুতে জাজ করলে মেবি ইট উইল বি অ্যান ইনজাস্টিস, উই থিঙ্ক, but still we are continuing because we want to support people, but you also should support us, we have the capability. And this very short amount of course fee is not just purchasing, it's kind of support to us, so I think you will love to support us. So let's get back. So সে আমাকে কি করেছে, লগ ইন করার পরে সে যে ওই যে একটা টোকেন দিয়েছিল, কারণ আমি যখন পরের বার যখন 2টা পারচেস করব বা পরে যখন আরেকটা রিকোয়েস্ট পাঠাবো তখন আমাকে আবার নতুন করে ইউজার পাসওয়ার্ড দিতে হবে না, এটা বোঝানোর জন্য যে আমি এটা পাঠাইছি এটা প্রমাণ করার জন্য আমাকে ইউজার পাসওয়ার্ড দিতে হবে না। আমি কি করব, ওই যে টোকেনটা দিছে আমি ওই টোকেনটাকে একটা হেডারের মধ্যে রাখবো, আমার রিকোয়েস্টের হেডারের মধ্যে রাখবো। আমাদের রিকোয়েস্টগুলো দেখতে কীরকম, আমরা যদি একটা রিকোয়েস্টের এক্সাম্পল দেখি আমাদের লাস্ট লেসনগুলো থেকে, হোয়াট ইজ আওয়ার রিকোয়েস্ট, এই যে আমাদের একটা রিকোয়েস্ট থাকে না এরকম, লেটসে আমরা পোস্ট রিকোয়েস্ট দিচ্ছি, এখানে আমরা চাচ্ছি যে 2টা আইটেম অ্যাড করব ওই ক্ষেত্রে আর কি। তখন আমি কী করবো, ভিতরে আরেকটা হেডার দিয়ে দিব, এই হেডারের মধ্যে বলে দিব যে আমার যে লেটসে কুকি বা সেশন টোকেন হচ্ছে এইটা, মানে আমাকে ওখানে ওই টোকেনটা লিখবো যেই টোকেনটা সার্ভার আমাকে লগ ইন করার পরে দিয়েছিল। ওকে, সো ওই যে সার্ভার আমাকে যে টোকেনটা দিয়েছিল ওই টোকেন সহ আমি পরে রিকোয়েস্ট পাঠাবো, তাহলে আমাকে কি ইউজার আর পাসওয়ার্ড দিতে হলো না। এখন ওই টোকেন সহ যখন আমার রিকোয়েস্টটা যাবে, অ্যান্ড টোকেনটা অবভিয়াসলি আমার রিকোয়েস্ট কীভাবে গঠিত হয় সেটা তো আমরা শিখছি, এই রিকোয়েস্টের হেডারের মধ্যে ওই টোকেনটা যাবে। দেন সার্ভার যখন ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট মানে দেখতে পাবে, তো মানে খুলবে, তখন যে দেখবে ও আচ্ছা অমুক টোকেন থেকে আসছে, তার মানে অমুক ইউজারের এই রিকোয়েস্ট পাঠাইছে, তার মানে অমুক ইউজার 2টা কোর্স পারচেজ করেছে, অ্যান্ড দে উইল আন্ডারস্ট্যান্ড ইট। তো এরপর আমি আরও রিকোয়েস্ট পাঠাবো যখন, তখন আমাকে কিন্তু বারবার ওই যে ইউজার নেম পাসওয়ার্ড বলে দিতে হবে না আমাকে, ওই জাস্ট আমি কি করবো ওই টোকেনটা পাঠাবো, ওই সেম টোকেনটা পাঠাবো, তাইলে সার্ভার অটোমেটিক্যালি বুঝে নিবে যে হ্যাঁ এই রিকোয়েস্টগুলো কে পাঠাইছে। তাহলে এখান থেকে কী হচ্ছে, আমাকে বারবার লগ ইন করে আমার নিজের পরিচয় বলতে হচ্ছে না। তো এই যে এই টোকেনটা ইউজ হচ্ছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এইচটিটিপি কুকি।
মানে আমরা জাস্ট মোটা দাগে বলতেছি, এটাই হচ্ছে এসিটিপি কুকি বা সেশন ম্যানেজমেন্ট। অর্থাৎ আমি একবার লগ ইন করার পরে আমি তো বারবার ইউজ করতেছি, প্রত্যেকবার কিন্তু আমাকে লগ ইন করতে হচ্ছে না। এটাই তার মানে কি, একটা সেশনে আমি অনেকবার ইউজ করতে পারতেছি ইউজার নেম পাসওয়ার্ড বারবার দেওয়া ছাড়াই। কারণ কি, আমি এখানে এই কুকি বা একটা সেশন টোকেন ইউজ করতেছি। জাস্ট ব্রড মাইন্ডে, মানে ব্রড চিন্তার মধ্যে আমরা এই কথাটা বললাম, ঠিক আছে? there are many things inside it, but overall আইডিয়াটা এরকম। এইচটিটিপি কুকিটা অ্যাকচুয়ালি কি অ্যান্ড এটা কি কাজে লাগতেছে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু অল অফ ইউ। জাস্ট মুভ ফরওয়ার্ড। সো এইচটিটিপি ইজ স্টেটলেস। আচ্ছা, যদি এরকম কোনো ওয়েবসাইট থাকে যেখানে কোনো মানে লগ ইন করা লাগে না, যেমন উইকিপিডিয়াতে কে রিকোয়েস্ট পাঠাইছে ডাজন্ট ম্যাটার, লেটসে কোনো লগ ইন সিস্টেম নাই, কোনো কিছু নাই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা স্টেটলেস কানেকশন। অর্থাৎ কে পাঠাইছে নো প্রবলেম, যে যা চাইছে তাকে তা দিয়ে দাও। বাট ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে কে অ্যাড করলো আইটেম, সেটা তো তাকে ট্র্যাক করতে হবে, কারণ ওই ইউজারই তো এখানে অ্যাড করছে। ওই ইউজার যাতে পরে ওটাকে চেক আউট করতে পারে, বাই করতে পারে, এটা রাখতে হবে। এই জন্য এই ট্র্যাকিং সিস্টেম থাকা, এটাই হচ্ছে তখন আমাদেরকে এই কুকি ইউজ করতে হয়। তো স্টেটলেস হলে সেক্ষেত্রে আমাদেরকে এই কুকি ইউজ করতে হয় না, বাট স্টেটফুল হলে সেখানে আমি কুকি ইউজ করতে হচ্ছে। সো ইট রিমেম্বার্স দ্য প্রিভিয়াস সেশন। ওই কুকি থাকা মানে সেটা প্রিভিয়াস রিকোয়েস্টটাকে রিমেম্বার করতেছে, আর কুকি না থাকলে সেটা প্রিভিয়াস রিকোয়েস্টকে রিমেম্বার করতেছে না। সো উইদাউট কুকি নো মেমোরি, নো লগ ইন পারসিস্টেন্স। অর্থাৎ প্রত্যেকবার লগ ইন করে করে বলতে হবে যে আমি পাঠাইছি, নাও আমি পাঠাইছি, নাও আমি পাঠাইছি। বাট কুকি থাকলে কুকি ছাড়া কুকি অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, অ্যান্ড সার্ভার অটোমেটিক্যালি বুঝে যাবে যে এটা কে পাঠাইছে। ওকে, সো কুকি কি প্রবলেম সলভ করতেছে, যে হু দ্য ইউজার ইজ অ্যান্ড হোয়াট দে আর ডুইং, এই জিনিসগুলো কুকি সলভ করতেছে। মানে ইউজারটা কে সেটা বারবার তাকে বলতে হচ্ছে না, কুকির মাধ্যমে অটোমেটিক্যালি সে বুঝে নিচ্ছে। এটা কোথায় কোথায় ইউজ হয়, লগ ইন করার ক্ষেত্রে, শপিং কার্টে, মাল্টি স্টেপ ফর্মে এই কুকি ইউজ করা হয়ে থাকে। কুকিজ অ্যালাউস স্টেট টু এক্সিস্ট অন টপ অফ আ স্টেটলেস প্রোটোকল। আচ্ছা, সো রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল যদি আমরা দেখি, আমরা যে এখন একটা কার্টে একটা আইটেম অ্যাড করতেছি, শপিং ইনফরমেশন এন্টার করতেছি বা পেমেন্ট দিচ্ছি, তখন কে পেমেন্ট দিল এটা কিভাবে যাবে? পেমেন্ট দেওয়ার সময় আবার ইউজারকে লগ ইন করতে বলবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে? না, তখন সে জাস্ট ইউজার কী করবে, তার কুকি পাঠায় পেমেন্ট পাঠালেই সে অটোমেটিক্যালি মানে ওই সার্ভার বুঝে নেবে যে ও আচ্ছা পেমেন্টটা কার কাছ থেকে আসছে, কারণ ওই যে ওই কুকিটা কোন ইউজারে সে আগেই ওটা ওই যে ঠিক করে রাখছিল। দ্যাটস ইট। সো সার্ভার নিডস টু নো দ্য সেম ইউজার, সেম কার্ড, সেম সেশন। সো এই জন্য তারা সেশন স্টেট ইউজ করে, অর্থাৎ তারা কুকি ইউজ করে থাকে। আর কোন কুকিটা কোন ইউজারের, এটা সার্ভার সাইডে এই ডাটাটা তারা সেভ করে রাখে, বারবার চেক করে। হ্যাঁ, তো ইউজার নেম, কার্ট আইটেম, লাস্ট ভিজিটেড পেজ, অথেন্টিকেশন স্ট্যাটাস, এই ধরনের জিনিসগুলোকে এই কুকির মাধ্যমে অনেক সময় ট্র্যাক করা হয়ে থাকে। আচ্ছা, প্রত্যেকবার কেন আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো না? কারণ এটা প্রত্যেকবার লগ ইন করা এটা ইনসিকিউর, যেমন তারপর অ্যানোয়িং, বারবার মানে প্রত্যেকটা রিকোয়েস্ট পাঠানোর সময় একবার করে লগ ইন করা, এটা কিন্তু খুব অ্যানোয়িং হবে, আর এটা ইনএফিশিয়েন্ট। সেই জন্য আমরা কুকিটা ইউজ করতে পারি বা সেশন টোকেন ইউজ করতে পারি। আচ্ছা, কুকি বেসড অথেন্টিকেশন ফ্লো, প্রথমে ইউজার সাবমিটস ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, দেন সার্ভার ভেরিফাইজ, দেন সার্ভার ভেরিফাইজ দ্য ক্রেডেনশিয়াল অ্যান্ড ক্রিয়েটস আ সেশন, একটা সেশন ক্রিয়েট করে, দেন সে আমাকে একটা সেশন টোকেন পাঠায়। সেশন টোকেন ক্রিয়েট করে র্যান্ডম একটা টোকেন বানায় টোকেন ইউনিকলি আইডেন্টিফাইজ দ্য সেশন। সে ওই টোকেনের পাশে লিখে রাখে যে এই টোকেন মানে হচ্ছে অমুক ইউজারের সেশন, অর্থাৎ আমি কে, ওইটা জাস্ট আমরা যেটা দেখলাম। দেন টোকেন আমার ব্রাউজারকে, সে সার্ভার থেকে সে আমার ব্রাউজারে টোকেনটা পাঠিয়ে দেয়, দেন আমি টোকেন পাই, দেন আমি টোকেনটাকে কুকি হিসেবে সেভ করে রাখি। এই যে টোকেনটা দেখতে অনেকটা এরকম একটা বড় একটা কোডের মতো। ওকে, অ্যান্ড এই টোকেনটা কি, এটা একটা হেডারের মধ্যে থাকে, অ্যান্ড হেডারের নাম কি, হেডারের নাম হচ্ছে সেট কুকি টাইপের কিছু একটা থাকতে পারে। অ্যান্ড সে তারপরে টোকেনের ভ্যালুটা এখানে আছে, বা সেশন কুকির ভ্যালুটা এখানে আছে। সো হাউ দ্য ব্রাউজার ইউজেস দ্য কুকি, ইট স্টোরস দ্য কুকি লোকালি। আমার ব্রাউজারে লোকালি এই কুকিটা সেভ করা থাকে, যে হ্যাঁ facebook.com-এর জন্য আমার কুকি হচ্ছে এইটা। পরের বার যখন আমি ফেসবুকে আবার অনেকক্ষণ পর 2 ঘন্টা পরে এসে মোবাইল অন করে ঢুকি, তখন কিন্তু সে অটোমেটিক্যালি আমাকে লগ ইন করে দেয়। কেন? কারণ সে ওই যে সেভ করা থাকে কুকি, ওই কুকিটা বের করে নিয়ে এসে সে কুকি সহ একটা রিকোয়েস্ট পাঠায় যে আমাকে ফেসবুকের হোম পেজ দাও। তখন ফেসবুক অটোমেটিক্যালি বুঝে যায়, লগ ইন করা ছাড়াই ফেসবুক বুঝে যায় যে এটা কার কাছ থেকে এসছে, কারণ ফেসবুক তখন আমার কুকিটা দেখে সে বুঝে ফেলে যে ও আচ্ছা এটা ওই হ্যাকফোর্স বিডির অমুক ইনস্ট্রাক্টরের ফেসবুক পেজ যাচ্ছে, তখন সে অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে। সো কুকিটা আমার ব্রাউজারে লোকালি সেভ থাকে, অ্যান্ড সেন্স আমি প্রত্যেক রিকোয়েস্ট পাঠানোর সময় কুকি সহ পাঠাই, তখন আমাকে অটোমেটিক্যালি সার্ভার বুঝতে পারে যে এই রিকোয়েস্টটা কে পাঠাইছে। So how the server uses the cookie? The server reads session ID from the cookie and looks up session data. And
uses session state to identify user and authorize actions obviously. তো আমি যে ইউজার লগ ইন করতে, যে ইউজারের যে জিনিস পাওয়ার কথা সেই ইউজার সেই জিনিস ব্রাউজ করতে পারে কুকির মাধ্যমে। কুকির কারণে তাদেরকে বারবার লগ ইন না করেও তারা তাদের নিজের লেটস সে আমি আমার কুকি দিয়ে যখন পাঠাই, তো তারপর আমি যদি বলি যে আমার মেসেজের লিস্ট দেখাও, তখন সে আমার ফেসবুক মেসেজের লিস্টে আমার মেসেজগুলো, আমার আইডির মেসেজগুলো দেখায়। বাট আমি যদি কখনো এরকম করি, লেটস সে আমি একটা ফেসবুকের কাছে রিকোয়েস্ট পাঠাইছি, বাট কুকির জায়গায় আমার নিজের কুকি না দিয়ে বাই চান্স সামহাউ আমি মানে আমার একটা ফ্রেন্ড আছে আবুল, যে আবুলের ফেসবুকের যে কুকি ওইটা আমি ওর ব্রাউজারে ঢুকে একদিন নোট করে নিয়ে আসছি, টুকাই নিয়ে আসছি, নিয়ে এসে আমি যদি ওই কুকি সহ এটা পাঠাই তাহলে কি হবে জানেন? তাহলে ফেসবুক কিন্তু আমাকে আবুলের মেসেজের লিস্ট আমাকে দিয়ে দিবে, মানে আমি আবুলের অ্যাকাউন্টে ঢুকে পড়বো। দিস হাও এই কুকি অনেক সময় অ্যাবিউজ হয়ে থাকে। ওকে, আমরা জাস্ট একটু ইন্টারেস্টিংলি শিখলাম। আচ্ছা, আর কুকির একটা ডিজাইনও আছে। কুকিটা যেটা র্যান্ডমলি ক্রিয়েট হচ্ছে, এটা যদি আমরা র্যান্ডমলি ক্রিয়েট করার সময় লেটস সে কোনো একটা সার্ভার সে একটা কুকি বানায় পাঠাইছে 3, তার মানে আমার জন্য খুব ইজি, আমি এটা কিন্তু খুব সহজেই গেস করতে পারতেছি, যেহেতু একটা আমাকে সে 3 কুকি দিছে, তার মানে অন্য কোনো একজনকে 4 দিছে, কাউকে 5 দিছে, কাউকে 7 দিছে, কাউকে 9, কাউকে 11, কাউকে 12 দিছে। তো আমি কি করতে পারি, সব এগুলা কুকি ইউজ করে করে যে কোনো ইউজারের ওই ইউজারের গুলার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে পড়তে পারি। সো এটা কিন্তু ভেরি ব্যাড ডিজাইন অফ কুকি, অর্থাৎ কুকি হইতে হবে এতটাই র্যান্ডম অ্যান্ড এতটাই আনপ্রেডিক্টেবল যে কেউ অন্যজনের, একজন আরেকজনের কুকি কোনোভাবেই প্রেডিক্ট করতে পারবে না, এরকম কুকি হইতে হবে। ওকে, এটার প্রবলেম হচ্ছে এটা প্রেডিক্টেবল, ইজি টু গেস অ্যান্ড সেশন হাইজ্যাকিং পসিবল। এই যে আরেকজনের কুকি নিয়ে এসে আমি ওই কুকি ইউজ করে ঢুকে পড়লাম, এটাই হচ্ছে কি সেশন হাইজ্যাক। ওকে, মানে ওর সেশনের যে কুকি ছিল ওই কুকিটা আমি ইউজ করে ওর অ্যাকাউন্টে ঢুকে পড়ছি, অন্যজনের অ্যাকাউন্টে ঢুকে পড়ছি, এটাই হচ্ছে কি সেশন হাইজ্যাক। ওকে, সো আর সিকিউর কুকি এই যে এটা ভেরি র্যান্ডম অ্যান্ড এটা আমার আমার কুকি, বাট আরেকজনের কুকি আমি কিন্তু গেস করতে পারবো না এত সহজে এখান থেকে, ভেরি ডিফিকাল্ট। ওকে, সো এই কুকিটা কেন সিকিউর? কারণ হচ্ছে এটা লং, র্যান্ডম অ্যান্ড হার্ড টু ব্রুট ফোর্স। আচ্ছা, সো হোয়াই পারসিস্টেন্ট পেন্টেস্টার্স লাভ কুকিজ? কুকিজ আর ক্লায়েন্ট সাইড স্টোর্ড অ্যান্ড ফুললি মডিফায়াবল অ্যান্ড ব্রাউজার ট্রাস্ট কুকি অ্যান্ড সার্ভার ওপেন ট্রাস্ট কুকি। সার্ভাররাও কিন্তু কুকি ট্রাস্ট করে, যেই কুকি থেকে আসছে সেই কুকি, মানে কুকি ঠিক থাকলে তারা মনে করে হ্যাঁ ওই ইউজারই এইটা। ওকে, so if cookie logic is flawed, full compromise can happen. So common cookie based attack, session fixation, session hijacking, IDOR by a cookie, then privilege escalation and logic flaws can happen through the use of cookie. তো বার্বসুটের মাধ্যমে অবভিয়াসলি আমরা কুকি ম্যানিপুলেশন করতে পারি। আমরা কোনো একটা রিকোয়েস্টকে ইন্টারসেপ্ট করব, করার পরে কুকি নামে একটা হেডার থাকবে, ওই হেডারের মধ্যে যে সেশন আইডি ইকুয়াল একটা কুকি আছে, ওই কুকির ভ্যালুটাকে আমরা হয়তো চেঞ্জ করে দিব, বা অন্য আরেকজনের যেটা আমি নিয়ে আসছি কুকি, ওই কুকিটা আমি ওখানে বসাই দিলে আমি ওই ইউজার হিসেবে লগ ইন করে ফেলতে পারবো, অথচ আমি কিন্তু ওই ইউজারের ইউজার নেম পাসওয়ার্ড কিছুই জানি না। ওকে, এটাই হলো কি তার সেশন হাইজ্যাক, যেটা আমরা একটু আগে বললাম। অ্যান্ড সেন্ড রিকোয়েস্ট টু দ্য রিপিটার অ্যান্ড কিপ অন ট্রাইং ডিফারেন্ট টাইপস অফ কুকিজ, যদি আমি মানে কুকি গেস করতে চাই, আর দেন আই ক্যান সেন্ড আ রিকোয়েস্ট অ্যান্ড আই উইল গেট অ্যাক্সেস টু দ্যাট ইউজার্স পেজ। আর যখন আমরা কুকি ব্রুট ফোর্স করবো তখন কি করবো, আমি বিভিন্ন ধরনের কুকি একবার একটা, আরেকবার আরেকটা, এরকম হাজার হাজার কুকি ট্রাই করতে থাকবো, একটা না একটা লেগে গেলেই আমি হয়তো কোনো একটা অজানা ইউজারের নামে লগ ইন করে ফেলতে পারবো সেই ওয়েবসাইটটাতে। দিস হাউ উই ক্যান অ্যাবিউজ দ্য কুকি এথিক্যালি। সো হোয়াট টু লুক ফর হোয়েন টেস্টিং কুকিজ? প্রেডিক্টেবল ভ্যালু দেখতে হবে, ইউজার আইডি ইনসাইড কুকি। কুকির মধ্যে যদি এরকম ইউজার আইডি এগুলো সহ কুকি বানানো হয়ে থাকে তাহলে কিন্তু ইট ক্যান বি ভেরি ইজি। লেটসে কোনো একটা কুকি বানানো হয়েছে, সেই কুকির ভিতরে লেটসে অ্যাডমিন নামে একটা ইউজার, অ্যাডমিন ইউজারের কুকি এরকম যে অ্যাডমিন 120307 এরকম একটা কুকি, তাহলে আরেকজন ইউজার সে যদি হচ্ছে লেটসে সাইমন হয়, তাহলে সাইমনের কুকি কী হবে, সাইমন তারপরে হয়তো এখানে 120307 এরকম হইতে পারে। বা এটা যদি কোনো একটা পার্টিকুলার টাইম হয়ে থাকে তাহলে সাইমনের এরকম একটা হয়তো টাইম আছে, মানে আমরা গেস করতে পারবো আর কি। কুকির মধ্যে যদি ইউজার নেম থাকে তাহলে কিন্তু ওই কুকিটা অনেকটা প্রেডিক্টেবল হয়ে যায়। মিসিং ফ্ল্যাগ, এইচটিটিপি অনলি, সিকিউর অ্যান্ড সেম সাইট, আচ্ছা এই জিনিসগুলো আমরা আপাতত না দেখি। অ্যান্ড দেন হোয়াই কুকি সিকিউরিটি ইজ হার্ড? বিকজ ট্রাস্ট, ডেভেলপার্স ট্রাস্ট কুকি সো মাচ। হ্যাঁ, যে একজন কারেক্ট কুকি পাঠাইতে পারলে তাকে হ্যাঁ ওই ইউজার হিসেবে এই সার্ভার বিশ্বাস করে ফেলেন, তাকে ওই ইউজারের ডাটা বা ইউজারের অ্যাক্সেস তাকে দিয়ে দেয়। এই জন্য কুকিটা ভেরি সেন্সিটিভ, স্টোর সেন্সিটিভ ইনফরমেশন অফ ক্লায়েন্ট সাইড অ্যান্ড ব্রাউজার্স অটোমেটিক্যালি রিসেন্ড কুকিজ। হ্যাঁ, অবভিয়াসলি আমি যখন একবার লগ ইন করে ফেলি তখন কুকিটা এসে আমার ব্রাউজারের এখানে লোকালি সেভ হয়ে থাকে, পরের বার আমি যখন আবার ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠাই তখন সে অটোমেটিক্যালি কিন্তু কুকি বসায় দেয় ব্রাউজার।
রাইট? অটোমেটিক্যালি কুকি বসায় দিতে থাকে অ্যান্ড ক্যান মডিফাই এভরিথিং। অ্যাটাকার্স ক্যান মডিফাই এভরিথিং, অর্থাৎ অ্যাটাকাররা কিন্তু কুকি চেঞ্জ করতে পারে, কন্ট্রোল করতে পারে, ক্যান বি এ ফালনারেবিলিটি। সো কি সিকিউরিটি প্রিন্সিপল, কুকিজ শুড অনলি কন্টেইন র্যান্ডম আইডেন্টিফায়ার্স, নেভার লজিক অর ট্রাস্ট ডিসিশনস। অর্থাৎ কুকি মানে কি, লেটস সে কোনো একটা ইউজার তার পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছে, এই ক্ষেত্রে তাকে অনলি কুকির উপর বিশ্বাস করা চলবে না। এই জন্যই কিন্তু আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে সে বলে যে ভাই আপনি আপনার আগের ইউজার নেম পাসওয়ার্ডটা দেন, তো দিতে পারলে তারপর সে আমার পাসওয়ার্ড চেঞ্জ করতে দেয়। শুধু কুকির উপর বিশ্বাস করে সে কিন্তু আমার ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করতে দেয় না। এটাও কিন্তু একটা সিকিউরিটি ফিচার। ওকে, দেন ফাইনাল পেন্টেশন মাইন্ডসেট, কুকি ইকুয়াল টু অথেন্টিকেশন ব্যাকবোন, অ্যান্ড ইফ কুকিজ ব্রেক অ্যাপ্লিকেশন ক্যান ব্রেক, অ্যান্ড অলওয়েজ টেস্ট। আমরা কুকি সবসময় টেস্ট করা ট্রাই, মডিফাই করা ট্রাই করবো, রিপ্লে, গেস, সোয়াপ করা ট্রাই করবো কুকি। ইফ ইউ ক্যান নট কন্ট্রোল দ্য কুকি ইউ ক্যান কন্ট্রোল দ্য ইউজার। ইফ ইউ ক্যান কন্ট্রোল দ্য কুকি, অর্থাৎ আমি বার্পের মাধ্যমে কি করব, আমি অবভিয়াসলি কুকি কন্ট্রোল করতে পারি। সো আমি কুকির মাধ্যমে অনেক ইউজার কন্ট্রোল করতে পারবো। সো দ্যাটস দ্য লেসন অ্যাবাউট কুকিজ। সো ফার আমরা যদি একটু রিওয়াইন্ড করি, আমরা অ্যাকচুয়ালি কী কী শিখলাম অ্যান্ড কতটা ইন ডেপথ শিখলাম আমরা, লেটস সি। অ্যাট ফার্স্ট আমরা শিখলাম যে বার্ব কি। বার্ব কি, একটা ক্লায়েন্ট আছে, একটা সার্ভার আছে, ক্লায়েন্ট থেকে একটা রিকোয়েস্ট সার্ভারের কাছে যায়। আমরা যখন ব্রাউজারের ভিতরে কোনো একটা লিঙ্ক চাপি বা কোনো একটা অ্যাড্রেস লিখে টাইপ করি, এন্টার করি, তখন কিন্তু আমরা ওই সার্ভারের একটা রিকোয়েস্ট পাঠাই। রিকোয়েস্টটা দেখতে কীরকম আমরা অলরেডি দেখেছি। তো এই রিকোয়েস্টগুলো ব্রাউজার অটোমেটিক্যালি বানায়। রিকোয়েস্টটা কিন্তু রিকোয়েস্টের ভিতরে অনেকগুলো ইনফরমেশান থাকে, অ্যান্ড একটা রিকোয়েস্ট কিন্তু বেশ অনেকগুলো ইনফরমেশান থাকে, যে কার কাছ থেকে যাচ্ছে, রিকোয়েস্টের ভিতরে কী থাকতেছে, কী টাইপের রিকোয়েস্ট এইটা, এই ধরনের অনেক ইনফরমেশান থাকে। যেমন আমরা যদি একটা এই যে স্যাম্পল রিকোয়েস্ট দেখি, এইটা একটা স্যাম্পল রিকোয়েস্ট, অ্যান্ড এই রিকোয়েস্টটা কোথায় দেওয়া হয়েছে, vulnerablesite.com এর এই ইউআরএল এর মধ্যে এই রিকোয়েস্টটা পাঠানো হয়েছে। অ্যান্ড এটার ভিতরে বিভিন্ন ধরনের হেডার আছে, রাইট? সো এইভাবে আমরা একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি। তো এই রিকোয়েস্টটা যে আমরা পাঠাইলাম, পাঠানোর পরে সার্ভার কী করে একটা রেসপন্স পাঠায়। এটা তো খুব ভালো কথা, ব্রাউজারের মাধ্যমে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, সার্ভার আমাকে রেসপন্স পাঠাচ্ছে। অ্যান্ড ব্রাউজার ওই রিকোয়েস্টের আদার যে ডেটাগুলো আমরা দেখলাম, হেডার টেডার, এগুলো তার ব্রাউজার অটোমেটিক্যালি সেট করতেছে। বাট আমরা এখানে একটা কাজ করতে পারি। তো ধরি যে এটা ক্লায়েন্ট, এটা সার্ভার, তো আমরা এই রিকোয়েস্ট, ব্রাউজার যে রিকোয়েস্টটা বানালো, ওই রিকোয়েস্টটাকে আমরা ধরতে পারি। কীভাবে ধরতে পারি? এটা বার্ব স্যুট ইউজ করে। অ্যান্ড বার্ব এখানে কী হিসেবে কাজ করে? এটা একটা প্রক্সি হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা, প্রক্সি হিসেবে আমি রিকোয়েস্টটা ধরলাম। ধরার পরে কি করি? আমি ধরার পরে এটাকে পুরা রিকোয়েস্টটাকে পড়তে পারি, যে কোনো জায়গায় ইচ্ছামতো চেঞ্জ করতে পারি। তারপরে ওটাকে রিপিটারের মধ্যে পাঠিয়ে দিতে পারি। রিপিটারে পাঠিয়ে দিয়ে বারবার চেঞ্জ করে বিভিন্ন ধরনের টেস্ট করতে পারি। করে তারপরে এটাকে সেন্ড করতে পারি। পারি না? আমরা এই জিনিসগুলো কিন্তু সব শিখেছি। বার্ব কীভাবে সেট করতে হয়, বার্বের ভিতরে কীভাবে এগুলো চেঞ্জ করা যায়, কীভাবে রিপিটারে পাঠানো যায়, রিপিটারের কাজটা কী, আমরা কীভাবে কোনো একটা প্যাকেট ড্রপ করে দিতে পারি বা ফরওয়ার্ড করে দিতে পারি, সব কিছু আমরা শিখেছি। আচ্ছা, এই তো গেল শিখলাম। এরপরে আমরা কি শেখা শুরু করলাম, যে আচ্ছা ঠিক আছে, একটা যে রিকোয়েস্ট আছে, লেটস গো ব্যাক টু দ্য রিকোয়েস্ট। মানে একটা যে রিকোয়েস্ট আছে, সেই রিকোয়েস্টটার ভিতরে কি কি থাকে, এটা আমরা শেখাটা শুরু করলাম। এরপরে তখন আমরা কি আট ফার্স্ট কি শিখলাম আমরা, যে রিকোয়েস্টের মধ্যে একটা মেথড থাকে। এখানে গেট মানে কি, আমি কিছু একটা চাচ্ছি, পোস্ট মানে কি, আমি কোনো একটা ডেটা পাঠাচ্ছি। সো এটা হলো একটা রিকোয়েস্টের মেথড শিখলাম। এরপরে আমরা কি শিখলাম, রিকোয়েস্টের এখানে একটা পাথ থাকে। তারপরে কি শিখলাম, এখানে একটা কোয়েরি থাকে, অ্যান্ড কোয়েরিটা হোয়াট দিয়ে দেওয়া থাকে। কোয়েরির ভিতরে বিভিন্ন ইনফরমেশন থাকতে পারে, অ্যান্ড কোয়েরি থাকে কখন, যখন এটা গেট রিকোয়েস্ট হয়। আর যখন পোস্ট রিকোয়েস্ট হয়, তখন কিন্তু কোনো কোয়েরি থাকে না। তো পোস্ট রিকোয়েস্ট হলে ডেটাটা কিসের মাধ্যমে যায়, সেটা একটা রিকোয়েস্ট বডির মাধ্যমে যায়। এরপরে আমরা কি শিখলাম, যে কোয়েরির ভিতরে যে ইনফরমেশনগুলো আছে, এগুলোকে বিভিন্নভাবে আমরা এনকোড করে পাঠাইতে পারি। ইউআরএল এনকোড, এরকম বিভিন্ন ধরনের এনকোডিং করে পাঠাইতে পারি। সেই এনকোডটা কীভাবে করে, সেটাও আমরা শিখেছি, রাইট? এরপর আমরা কি শিখলাম, বিভিন্ন ধরনের হেডার সম্পর্কে শিখলাম, অ্যান্ড কোন হেডারের ভিতরে কী ইনফরমেশান আছে সেগুলো সম্পর্কে শিখলাম। এরপর আমরা একটা স্পেশাল টাইপের হেডার সম্পর্কে শিখলাম, সেটা হচ্ছে কি, কুকি। অ্যান্ড এই কুকি হেডারটা কী করতেছে, আমাদের ওয়েবসাইটের সিকিউরিটির পারপাসে ইউজ করছে, অর্থাৎ এটা বারবার আমাকে অথেন্টিকেট করতে হেল্প করতেছে। সো ওভারঅল আমরা কিন্তু একটা লট অফ ডেটা শিখেছি, লট অফ ইনফরমেশান শিখেছি। অ্যান্ড ওয়েব হ্যাকিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু একদম ফান্ডামেন্টাল বেসিক। কেউ যদি এগুলা না জানে, বাট সে সারাদিন ওয়েব হ্যাকিংয়ের বিভিন্ন লেসন পড়তেছে, কাজ করতেছে, করতেছে, সে কিন্তু সেই জিনিসগুলো না বুঝে হয়তো অনেক কিছু করতেছে, হ্যাঁ হয়তো সামহাও করতেছে, বাট সে কিন্তু এগুলো বুঝতেছে না। বাট যেগুলো বুঝবে, তার করা আর না বুঝে করা, এটা কি কখনো সমান হবে? কখনোই হবে না। ইট উইল নেভার বি দ্যাট সেম স্ট্যান্ডার্ড। ওকে, সো ইটস অলওয়েজ হাই স্ট্যান্ডার্ড উইথ দ্য হ্যাকার্স ABC কোর্স।
সো উই আর লার্নিং ইন ডেপথ, অ্যান্ড আমরা আগের লেসনগুলোতে কিন্তু সব ইন ডিটেল শিখেছি। এই লেসনটা হচ্ছে জাস্ট এ পার্ট অফ দ্যাট বিগার পার্ট অফ দ্য লেসন। অ্যান্ড টু জাস্ট মেক ইউ রিমেম্বার যে আমাদের এই হ্যাকার্স এবিসি কোর্সটা উই আর জাস্ট অফারিং ইউ অ্যাট 1790 টাকা অনলি, and it's just a support for us. We're not actually selling course, we are expecting your support. And if you want to learn in depth, আপনি বাগ বাউন্ডারি শিখতে চাচ্ছেন, আপনার তো এই বেসিকটা খুব ফান্ডামেন্টালি জানা দরকার। আমরা এটাও কিন্তু আমাদের হ্যাকার্স এবিসিতে শেখাচ্ছি। So if you want to do bug bounty, if you want to do red teaming, everything, you can join the Hackers ABC course and learn the basics first, then move to the advanced courses. And আমার কিন্তু Hackers ABC কোর্সের একদম শেষের দিকে যারা আমাদের কোর্স পারচেজ করতেছেন তাদেরকে কিন্তু আমরা ফুল অ্যাক্সেস দিয়ে দিচ্ছি কন্টিনিউয়াসলি, অ্যান্ড কিছুদিনের মধ্যে আমরা ফুল অ্যাক্সেস কমপ্লিট করে ফেলবো। যে কেউ যে কোনো সময় আমার কোর্সের প্রায় 15 থেকে 16টা মডিউলের যে কোনো ভিডিও যে কোনো সময় দেখতে পারবে, অ্যান্ড প্রত্যেকটা মডিউল বা লেসনের সাথে ডিটেইল স্ট্রাকচার্ড লেসন মেটেরিয়াল রয়েছে। সেই সাথে আমরা স্লাইডগুলোও প্রোভাইড করা ট্রাই করবো, সো দ্যাট ইউ ক্যান ডু অ্যাকচুয়াল প্র্যাকটিসেস। অ্যান্ড অবভিয়াসলি আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদের গ্রুপে আস্ক করতে পারতেছেন। উই আর গাইডিং ইউ সো দ্যাট ইউ ক্যান লার্ন। আমরা এমনভাবে গাইড করা ট্রাই করি যাতে আপনি লার্ন করেন, আপনি শিখতে পারেন, আপনার ডেভেলপমেন্ট হয়। আপনি একটা কোশ্চেন আস্ক করলে অনেক সময় আমরা শুধু ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিই না, বিকজ অ্যান্সার দিয়ে দিলে তো আপনি শিখবেন না। আপনি ওই অ্যান্সারটা কীভাবে বের করতে পারেন এটা আমরা আপনাকে শেখানো ট্রাই করি, সো দ্যাট আপনি পরবর্তীতে এই সেম জিনিস ফেস করলেও সেটা সলভ করতে পারেন। আর যদি আপনি একবারেই আটকায় যান সেক্ষেত্রে অবভিয়াসলি আপনি ট্রাই করার পরে না পারলে তখন আমরা আবার হেল্প করবো অবভিয়াসলি। সো দ্যাটস দ্য স্ট্র্যাটেজি অফ আওয়ার সাপোর্ট গ্রুপ। So if you want to get access to all of this and this kind of detailed structured lesson material, then please join our course. And we're giving you the description in the link, and those who are continuing the lesson, please continue learning. That's it for this lesson.